আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম কৃষি মার্কেটে গিয়েছিলাম, তারপরে কৃষি মার্কেটে যে সিরামিকের জিনিসপত্রগুলো দিয়ে আর কি ভিডিওটা করেছিলাম। তো এখন বাসায় আর কি চলে আসবো। তো এখানে যে কলা দেখতে পাচ্ছেন, কলা দেখে বেশ ভালো লাগলো। তো চম্পা কলা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, সেই জন্য কিছু কলা কিনে নিলাম। আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি যে 2টা ব্যাগ কিনেছিল ভাইয়ের মেয়ে। তো 2টা ব্যাগ বলতে একটা তো পার্স আর একটা কালো কালারের আর কি ছোট ভ্যানিটি ব্যাগ। তো এই 2টা 150 টাকা করে আর কি, 2টা 300 টাকা হয়েছে। তো ভালোই হয়েছে ব্যাগ 2টা, আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে একটা পাউরুটি ভাইয়ের মেয়ে নিল, এই পাউরুটিটা কিন্তু ওর খুবই পছন্দের, সাথে কলা। আর যেহেতু আমাদের বাসায় আসতে আসতে দুপুর 1টা বেজে গিয়েছে, তো শপিং করার সময় কিন্তু কোনো কিছু বাইরে খাওয়া হয় না। তো দেখা যায় আমরা বাসায় যখন আসি তখন হোটেল থেকে কিছু কিনে নিয়ে আসি, ওটা খেয়ে তারপরে দুপুরে রান্না আর কি করি। তো এবারও বড় সাইজের সিঙ্গারা 3টা নিয়ে আসলাম, আমরা 3জন খেয়ে নেব। সিঙ্গারা খেয়ে তারপরে আর কি রান্না করতে চলে আসলাম। তো যেহেতু বাসায় 1টায় এসে সিঙ্গারা খেতে খেতে 1:30 বেজে গিয়েছে, তো তাড়াহুড়ো করে কি রান্না করব। তো ভাবলাম যে যেটা শর্টকাট সেটাই রান্না করে ফেলি। তো চুলায় ভাত বসিয়ে দেওয়ার পরে ভাতটা বলক চলে এসেছে, সেই সাথে ভাত বসিয়ে দিয়ে আমি জোগাড় করে নিলাম কি কি রান্না করব। তো আজকে যে 2টা রেসিপি করব একদম শর্টকাট রেসিপি, ইজি রেসিপি, একেবারে মানে কোনো ঝামেলা নেই, আবার হতেও বেশি সময় লাগবে না। তো 1:30 বাজে আমি রান্নাঘরে এসে ভাত আর 2টা রেসিপি করেছি। 2:30টার আগে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো এইখানে দেখেন ফ্রিজ থেকে 3টা ডিম বের করে রাখলাম একটু নর্মাল হওয়ার জন্য। এখানে কিছু ডাল নিলাম, আর 2টা রেসিপি করব, তো ডাল আর ডিম রান্না করব। সাথে ডিম যে ভুনা করব ওটার জন্য আলাদা করে পেঁয়াজ কাটলাম, ডালের জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিলাম। পেঁয়াজ রসুন কেটে কাঁচামরিচটা একটু চিড়ে নিলাম। তো এখন আমি ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, তো ভাবলাম অন্য চুলা তো খালি, ডাল ধুয়ে ডাল ভুনা করে ফেলি। তো ডাল ভুনা বলতে ওইভাবে চচ্চড়ি না, একটু আর কি মাখা মাখা টাইপের ডাল ভুনা করব। তো ডাল ধুয়ে অন্য চুলাতে আমি ডালটা বসিয়ে দেব। তো এমনি তো পাতলা ডাল রান্না করলে ডালটা আগে ধুয়ে বসিয়ে দিই পানি দিয়ে, তারপরে হলুদের গুঁড়া দিই। কিন্তু আজকে তো একেবারেই ভুনা যেহেতু করব, তো একেবারে বাগার দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুনের কুচি দিয়েছিলাম, ওগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু ভুনা ডাল করব, তো এখানে আর কি অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে ধোয়া ডালগুলো দিয়েও কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা খুবই শর্টকাট। আর কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচও দিয়ে দেব। তো এদিকে তো আমি ডাল বসিয়ে দিচ্ছি, আর চুলায় ভাতও প্রায় হয়ে যাচ্ছে। তো আসলে বুদ্ধি থাকলে আর কি যে কাজটা করা যায় সেটাই সবসময় করি। আর যখনই মানে নাস্তা খেয়ে বাইরে যেতে হয়, কোনো একটা কাজ থাকলে যখন বাইরে যাই তখনই কিন্তু চিন্তা করি যে বাসায় এসে শর্টকাট যে রান্না, হয়তো খিচুড়ি না হলে ডিম ডাল, ওগুলোই রান্না করে ফেলি। তো 3টা ডিম নিয়েছি, ডিম কিন্তু সেদ্ধ দিব না, ডিম ভুনা করব। তবে যে কিভাবে ডিম ভুনা করব ওটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আমার ভিডিও। এইদিকে কিন্তু এই যে বললাম ডালের যে মশলা ওটা কষিয়ে নিচ্ছি।
আর এইভাবে মশলা কষিয়ে তারপরে ডালটাও সুন্দর মতো কষিয়ে তারপরে যখন পানি দিয়ে রান্না করা হয় ওই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এইভাবে পানি অল্প দিয়ে যে চচ্চড়ি করা হয় ওটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এখন তো যে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা, তো ধনিয়া পাতাটাকে অনেক মিস করছি। ধনিয়া পাতা তো বাসায় নেই। শীতকালের যে ধনিয়া পাতার টেস্টটা ডালে দিলে কি বলবো, খুবই মজা লাগে। তো এখন তো আর ধনিয়া পাতা আনা হয় না, ওই জন্য ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আমি কিন্তু খুব সুন্দর করে দেখেন ডালগুলো কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যখন ডালগুলো মশলার সাথে কষানো হচ্ছিল সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর ভালো লাগছিল আর কি। তো এদিকে আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে। তো ডালও যখন আমি কষিয়ে পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব। ডালটাও হতে বেশি হলে 15 মিনিট কি 20 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। ডালটা ভালো ছিল, নতুন ডাল ছিল তো গলে গিয়েছিল। তো আমার ডালটা কমপ্লিট হয়ে গেল, সব কিছু প্রসেসটা কমপ্লিট করে এখন আমি ঢেকে রেখে দিব। আর ডিমটা কি করব ওটা তো আপনাদের সাথে শেয়ার করবই। ডিমের তো পেঁয়াজ কাটাই আছে, আর যেহেতু ডিম সিদ্ধ দেব না তাহলে ডিম কিভাবে ভুনা করব, আজকে আমি ডিমের পোচ ভুনা বলি এটাকে আমি। তো অনেকে কিন্তু উত্তরবঙ্গের মানুষদের ভিডিওতে দেখেছি ওনারা বলেন ডিমের তেলানি। তো ডিমের যে তেলানি রেসিপিটা ওটাতে কিন্তু একটু ঝোল ঝোল থাকে। আমি কিন্তু ঝোল ঝোল একটু করব না, ওই প্রসেসেই করব কিন্তু ঝোল থাকবে না, একেবারে যে কষা ভুনা যেরকম করে ওরকমই করব, তবে সেটা সেদ্ধ না দিয়ে পোচ ভুনা আর কি। তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমি প্রায় কিন্তু শর্টকাট এই ডিমের পোচ ভুনা করে থাকি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতের মাড় ছড়াতে দিয়ে অন্য চুলাতে ডালের যেটা বসিয়েছিলাম ডাল সেটা অন্য চুলাতে ট্রান্সফার করে দিলাম। এখন আমি এই চুলাতে ডিম ভুনাটা করে নিচ্ছি। তো এখানে যেহেতু 3টা আর কি ডিম, ওই পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ যে খুব একটা বেশি দিয়েছি তা না, মশলাতে যতটুকু প্রয়োজন ছোট সাইজের 2টা পেঁয়াজ আর কি কুচি করে দিয়েছি। আর যে দেখেন ডালের বলক চলে এসেছে, এখন যে চুলা আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ঢেকে রাখবো, ডালটা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর এখানে আমি পেঁয়াজটা যখন হালকা বাদামি ভাজা হয়ে যাবে তখন অল্প পেঁয়াজ রসুনের বাটা, অল্প আদা বাটা, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই দেব। দিয়ে এখানে অবশ্য গরম মশলার গুঁড়াটা দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেইনি, আমার মা তেমন একটা পছন্দ করেন না, গোস্ত হলে আর কি দেওয়া হয়। তো আমি অবশ্য ডিম ভুনা তো গরম মশলার গুঁড়া একটু ইউজ করি, তো আজকে করিনি। আর এমনি সব মশলাই দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর ডিমগুলো তো আমার রয়েছেই, যেহেতু সেদ্ধ না ওটা আমি ভেঙেই দেব। তো লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম, এটা কিন্তু একেবারে মশলা কষানোর সাথেই সব দিয়ে দিলাম, কারণ লবণ আর দেব না, কারণ ডিমটা তো ভেঙে দেব, তো লবণ আর চাখার কোনো সুযোগ থাকবে না। তো পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সুন্দর করে কষাতে থাকবো, একেবারে কষাতে কষাতে তেল ছেড়ে দেবে। তারপরে আমি কিন্তু যে মশলা কষানোর পরে কোনো কিছুই ছাড়তে হলে যে অল্প পানি দেওয়া হয় ওইভাবে জাস্ট একটু অল্প পানি দেব, পানি কিন্তু বেশি দেব না। দিয়ে তারপরে আমি 3টা ডিম ভেঙে পোচ যেভাবে করে আর কি ওইভাবে কুসুমটা দেখা যাবে, ওইভাবে 3টা ডিম ভেঙে দিয়ে তারপরে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন যে পানির পরিমাণটা আমি কতটুকু দিয়েছি, একদম অল্প। তো এই পানির মধ্যেই আর কি ডিমগুলো ভেঙে, মশলার মধ্যেই ডিমগুলো ভেঙে দিয়ে দিব। আর এই ডিমের এই রেসিপিটা করতেও কিন্তু বেশি সময় লাগে না, বেশি হলে 20 মিনিট লাগে। তো 3টা ডিম আমি সুন্দর করে ভেঙে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি 3টা ডিম উল্টে দিব, ব্যাস। তারপরে কিছুক্ষণ চুলাতে রেখে এটা ভুনা ভুনা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। একেবারে ডিমের
যে এরকম কষা ভুনা হয় সেই রকমই কিন্তু হয়, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখানে অনেকে টমেটো দিতে পারেন, টমেটো দিলে একটা স্বাদ আর কি টকটক। তো আমি অবশ্য টমেটো দিইনি, আমি শুধু দিয়েছি, এই মানে মশলাই দিয়েছি, টমেটো দেইনি। আর টমেটো দিলে একটু অন্যরকম আর কি মজা লাগে। তো আমি যখনই ভুনা করি এইভাবেই করি, টমেটো দিই না। তো এইখানে আমার ডাল ভুনাটাও হয়ে গিয়েছে। তো এইরকম থাকতে ডালটা নামিয়ে ফেলবো। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো অবশেষে দেখেন আমার ডিমের পুচ ভুনাটা কমপ্লিট হয়ে গেল। এই পুচ ভুনা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে পারলে কমেন্টস করে জানাতে পারেন। আমাদের কাছে তো ভীষণ মজা লেগেছে। তো খুব মজা করে এই দুপুরের খাবার খেয়েছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।